আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের অনুষ্ঠানটি দেখছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রিয় সুধী, কথা বলছি হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে এবং পিএইচপি ফ্যামিলির অনুপ্রেরণায় আয়োজিত পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর মঞ্চ থেকে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে বিচারক প্যানেলে উপস্থিত আছেন বাংলাদেশ সহকারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যার পদচারণা, মাই টিভি, এনটিভি এবং বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত যিনি তেলাওয়াত করে থাকেন, আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। উপস্থিত আছেন হাফেজ মাওলানা রাকিব হাসান জাকারিয়া। বিচারক প্যানেলে আরও উপস্থিত আছেন হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত পরিচালক হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি এই পর্বের নিয়ম হচ্ছে সম্মানিত বিচারক মণ্ডলী যেখান থেকে তেলাওয়াত করবে প্রতিযোগীকে ঠিক তার পূর্বের পাড়ার শেষ পৃষ্ঠা থেকে পড়তে হবে। খুবই কঠিন এবং খুবই আকর্ষণীয়। চোখ রাখুন, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আর দেরি নয়, চলুন আমরা মূল পর্বে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে আসছে চাঁদপুরের প্রতিযোগী তালহা ইসলাম আউন। মঞ্চে আসছে চাঁদপুরের প্রতিযোগী দৃষ্টি প্রতিবন্ধী তালহা ইসলাম আউন। তালহা ইসলাম আউন, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকের নিয়ম জানো তো না? আমি যে আয়াত তেলাওয়াত করব তার পূর্বের পাড়ার শেষ পৃষ্ঠা থেকে তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين
أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما হাসবুক। صدق الله مولانا العظيم তলহা ইসলাম আউন, মাশাআল্লাহ, যেমনটা ছিল ঠিক তেমনটাই হয়েছে। প্রিয় দর্শক, এই পর্ব খুবই কঠিন। বলা হয়েছে বিচারক মণ্ডলী যেখান থেকে তেলাওয়াত করবে ঠিক তার পূর্বের পাড়ার শেষ পৃষ্ঠা থেকে তাকে পড়ে যেতে হবে। তলহা ইসলাম আউন ঠিক তেমনটাই করেছে। চলুন দর্শক, আমরা বিচারক প্যানেলে চলে যাচ্ছি হাফেজ কারি মাওলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। তলহা ইসলাম সুন্দর তেলাওয়াত করেছে। কোরআনের একটা রূহ আছে আসলে। সুন্দর তেলাওয়াত করতে পারলে মুমিনদের অন্তর ভরে যায়, এবং কোরআনে আছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা। আসলে সুন্দর তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, কিছু মুলাহাজা আছে। তলহা ইসলাম স্পষ্ট করে ওয়াকফ করতে হবে, যে ওয়াকফগুলা পরিষ্কার যেন হয়। যেমন এখানে বলেছে, তুমি বলেছ ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামা বললে হবে না, কিয়ামাহ। আমি কোন শব্দের মধ্যে লাস্ট যে অক্ষরটা, এটা যেন বোঝা যায় যে আমি লাস্ট কি অক্ষরের মধ্যে ওয়াকফ করেছি। হ্যাঁ, কিয়ামা না বলে কিয়ামাহ বলতে হবে। ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। কলিলা বলা যাবে, কলিলা লা বলে হবে কলিলা। একটু মুখ খুলে পরিষ্কার করে বলতে হবে কলিলা, যেন পরিষ্কার বোঝা যায়। হ্যাঁ, নাসিরা, নাসিরা সাদ স্পষ্ট করে বলতে হবে, একটু পোর করে। র এখানে পোর হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বাড়াইতে হবে তেলাওয়াতে, তাহলে তোমার তেলাওয়াতের মান বাড়বে, তার পাশাপাশি তোমাকে আল্লাহ তাআলা ইজ্জত বৃদ্ধি করে দেবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তো ঠিক আছে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে হবিগঞ্জের প্রতিযোগী সাঈদ আরমান। মঞ্চে আসছে সাঈদ আরমান। সাঈদ আরমান, আমি যে আয়াতটি তেলাওয়াত করব, এই আয়াতটি যেই পাড়ার মধ্যে রয়েছে এর পূর্বের পাড়ার শেষ পৃষ্ঠা থেকে তোমাকে তেলাওয়াত করে যেতে হবে, ঠিক আছে? আজকের পর্বটি অত্যন্ত কঠিন, খুব খেয়াল করে সতর্কতার সহিত পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وألف بين قلوبهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون. وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصديا
আবার বলো وما كان صلاتهم وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه فيركمه جميعا আবার বলো ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير أحسنت صدق الله العظيم মাশাআল্লাহ সাঈদ আরমানের তেলাওয়াত আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করবে আশা করছি। প্রিয় দর্শক, চলুন বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নিচ্ছি সাঈদ আরমানের তেলাওয়াত কেমন লেগেছে। যাচ্ছি আন্তর্জাতিক কারি শেখ মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ আপনার কাছে। সাঈদ আরমান, তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল। তুমি যেই মাকামাতে পড়েছো, মাকাম রস্ত, এই সুরে যদি তুমি জবাবগুলো দিতে পারো আরও সুন্দর হবে। আমি তোমাকে একটু বলে শোনাচ্ছি। যেমন قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين। কেমন? তুমি জবাব এবং জবাবুল জবাব এগুলো দেওয়ার একটু চেষ্টা করবে। আর এই পর্বে এসে আরও যত্নশীল হওয়ার দরকার ছিল। সামনের পর্ব থেকে আরও খেয়াল করে পড়বে। কেমন? বারাকাল্লাহু ফিক। মঞ্চে ডেকে নিচ্ছি লক্ষ্মীপুরের প্রতিযোগী আশরাফুল ইসলামকে। মঞ্চে আসছে লক্ষ্মীপুরের প্রতিযোগী আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম, আজকের পর্বের নিয়ম অনুযায়ী আমি একটি আয়াত তিলাওয়াত করব। এই আয়াত যেই পারা রয়েছে তার পূর্বের পারার সর্বশেষ পৃষ্ঠা থেকে তোমাকে তিলাওয়াত করতে হবে। বুঝতে পেরেছ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قال الله هذا يوم ينفع الصادقين صدقهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يعملون আবার পড়ো لبئس ما كانوا يفعلون ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون ولو كانوا يؤمنون بالله وما أنزل إليه ما اتخذوهم আবার পড়ো ওয়ালাউ কানু আবার পড়ো ولو كانوا يؤمنون بالله وما আবার পড়ো ওয়ালাউ কানু ইউমিনুনা একটু খেয়াল করে বলো, কোনো সমস্যা নেই, সাহস করে বলো, ঠিক আছে? ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون حسبك صدق الله العظيم আশরাফুল ইসলাম মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত করেছেন আপনি। তবে বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নিচ্ছি আপনার তেলাওয়াত কেমন হয়েছে। যাচ্ছি হাফেজ
কারি মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ আপনার কাছে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আশরাফুল ইসলাম, খুবই চমৎকার সুরে তুমি তেলাওয়াত করেছ। আল্লাহ রব্বুল আলামিন তোমার কণ্ঠে অনেক বেশি সুর, মাধুর্যতা এবং মধু ঢেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি যদি তুমি ইয়াদের প্রতি আরও বেশি যত্নশীল হও, আরও মজবুতভাবে ইয়াদ করো এবং তাজউইদ যদি আরও শুদ্ধ করতে পারো, তোমার ভবিষ্যৎ অনেক ভালো হবে বলে আমি বিশ্বাস করি। যেমন দররাউ ওয়ালা নাফআ, এখানে র তোমার পুর হয়নি। ওয়াল্লাহু হুয়াস সামিউল, দুইটা হা ছিল, স্পষ্ট হয়নি। মাত্তাখাযুহুম, এখানেও হা স্পষ্ট হয়নি। মুনকার, এই শব্দটিতে তোমার গুন্না আর একটু বেশি হবে। ওয়ালাকিন্না কাসীরাম, এখানে ওয়াজিব গুন্না আছে, গুন্নার পরিমাণ আরও বাড়বে। বুঝতে পেরেছ? তোমার তাজউইদ এবং ইয়াদ যদি মজবুত করতে পারো, আশা করি তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তোমার মাধ্যমে তোমার পিতামাতা, তোমার এলাকা, তোমার দেশ ইনশাআল্লাহ একদিন গর্বিত হবে, আমি সেই বিশ্বাস রাখতে চাই। আশা করছি তুমি ইয়াদের প্রতি আরও বেশি যত্নশীল হবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এবারে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। মঞ্চে ডেকে নিচ্ছি পিরোজপুরের প্রতিযোগী মোহাম্মদ সালমানকে। মঞ্চে আসছে পিরোজপুরের প্রতিযোগী মোহাম্মদ সালমান। সালমান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের পড়ার ধরন জানো তো, নাকি নিয়ম জানো তো? হ্যাঁ, আমি যে আয়াত বলবো, যে পাড়াতে, সেই পাড়া পূর্বের পাড়ার শেষ পৃষ্ঠা থেকে, হ্যাঁ শেষ পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت. إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير. إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة. اعملوا ما شئتم إنه بما تعملون بصير. إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم
حميد ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد হাসবুক সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم প্রিয় দর্শক, অবাক হচ্ছি, আশ্চর্য হচ্ছি, কি চমৎকার তেলাওয়াত, কি সুন্দর প্রতিভা। প্রিয় দর্শক, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমাদানে আমরা প্রতিজ্ঞা করি যেন এই রমজানে পবিত্র আল কোরআনকে আমরা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, যেন এই কোরআনকে আমরা ধারণ করতে পারি, কোরআন অনুযায়ী জীবন করতে পারি। প্রিয় দর্শক, সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে জেনে নিচ্ছি সালমান উদ্দিনের তেলাওয়াত কেমন ছিল, আজকের তার প্রতিভা, তার তেলাওয়াত, তার কণ্ঠস্বর কেমন লেগেছে। যাচ্ছি আন্তর্জাতিক কারি হাফিজ মাওলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ আপনার কাছে। সালমান অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে। দর্শক মণ্ডলী, যারা দূরে ও কাছে থেকে তেলাওয়াত দেখছেন, আমাদের এই ক্ষুদে প্রতিযোগী তাকেও তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এত ছোট্ট বয়সে হাফেজ হওয়া তো দূরের কথা, আমাদের এই ক্ষুদে হাফেজের সমমান যারা আছে তার বয়সী, তারা এখনও মায়ের কোলে বসে খানা খায়, খেলাধুলা করে। কোরআন তো পড়া অনেক দূরের কথা, কিন্তু আজকে আপনাদের সামনে যে উপহার দিল কোরআন দিয়ে ছোট্ট এই সালমান, কতটা সুন্দর তেলাওয়াত করেছে নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ, সালমানের একটু খেয়াল রাখতে হবে প্রতিটি ওয়াকফ। আরেকটি বিষয়, একই সাথে যখন দুইটি অক্ষর একসাথে যখন আসবে, একই শব্দ দুইটি পাশাপাশি যখন আসবে, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ক্লিয়ার হয়। সম্ভাবনা থাকে একটি অক্ষর দুর্বল হয়ে যাওয়া, অস্পষ্ট হয়ে যায়। যেমন এখানে আসছে আজামি, এখানে আমরা একটা হামজা শুনতে পেয়েছি, কিন্তু এখানে দুটি আজামি, ক্লিয়ার এরকম বলা যাবে না, ক্লিয়ার বলতে হবে আজামি। হ্যাঁ, পরিষ্কার যেন হয়। তো এই জন্যে স্পষ্ট করে প্রতিটি ও শিফা, শিফা, এখানে শিফা শুনেছি আমি, শিফা বললে তো হবে না, শিফা তুমি হামজার মধ্যে অক্ষ করেছো, এটা যেন বোঝা যায়। হ্যাঁ, তো তাহলে অবশ্যই সামনের দিকে আরও খেয়াল করে পড়তে হবে। ইনশাল্লাহ তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে, আরও ভালো হবে। সামনে এগিয়ে যাও, দোয়া থাকবে তোমার জন্য। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, পিএইচপি ফ্যামিলির অনুপ্রেরণায় আয়োজিত পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর এই পর্বের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনার প্রতিযোগী মোহাম্মদ আফফানকে। মঞ্চে আসছে নেত্রকোনার প্রতিযোগী, আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ আফফান। আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব, এর পূর্বের পারার শেষ পৃষ্ঠা থেকে তোমাকে তেলাওয়াত করে যেতে হবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات الحبك إنكم لفي قول مختلف يؤفك عنه من أفك قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم إنه لحق مثل ما أنكم تنطقون هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين أحسنت صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মোহাম্মদ আফফান চমৎকার তেলাওয়াত। প্রিয় দর্শক, জেনে নিচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী মোহাম্মদ আফফানের ব্যাপারে কি মন্তব্য করেন। যাচ্ছি আন্তর্জাতিক কারি হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি, আপনি সর্বশেষ
এই প্রতিযোগীর ব্যাপারে কি মন্তব্য করবেন? আপনার কাছে কেমন লেগেছে? মাশা আল্লাহ, ফাতহাল্লাহ আলাইক। আফফানের তেলাওয়াত শুনে যারা রোজা রেখেছেন, সারাদিনের ক্লান্তি হয়তো ভুলে গিয়েছেন। আফফানের তেলাওয়াতের মাঝে আমাদের মরহুম শেখ মাহমুদ খলিল আল হুসাইরি রহিমাহুল্লাহের তেলাওয়াতের গ্রহণ পাওয়া গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফফানকে কবুল করেন এবং পিএইচপি নূরে নববী আল কোরআন এই অনুষ্ঠানকে কবুল করেন। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর এই মঞ্চ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই অনুষ্ঠানকে শেয়ার করে দেন, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানে আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকুন, কোরআন তেলাওয়াত শুনুন, কোরআনের সাথে থাকুন, কোরআন শিক্ষা করুন। প্রিয় দর্শক, আমাদের এই আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য ওলামা ইকরামগণ, মেহমানগণ। প্রিয় দর্শক, আমরা মেহমানের কাছ থেকে শুনে নিচ্ছি আজকের এই অনুষ্ঠান তার কাছে কেমন লেগেছে। যাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন, আপনার কাছে আজকের অনুষ্ঠান কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। এই রমজান মাসে এরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে এবং আজকের অনুষ্ঠানের তেলাওয়াত আমার কাছে মনে হয়েছে যে রমজান মাসে যে পবিত্র কোরআন কারীম নাজিল হয়েছে তার একটা সার্থক একটা সুর আমার কাছে মনে হয়েছে যে এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হওয়ার যে হক, পবিত্র কোরআন তেলাওয়াত করা, পবিত্র কোরআনের হক অনুযায়ী কোরআন তেলাওয়াত করা, এটা এই তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ সার্থক হবে। আমি এই অনুষ্ঠানকে আমি স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল মঞ্জুর করেন, আমিন। এবং যারা এই আয়োজন করেছেন তাদের সকলকে মহান আল্লাহ তাআলা আরও সামনে এগিয়ে যাবার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, এই সুন্দর অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে যারা সার্বিক সহযোগিতায় ছিলেন, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ এবং মারকাজুল মদিনা মাদ্রাসা ডেমরা ঢাকা, এবং সার্বিক সহযোগিতায় পাশে ছিলেন মাদ্রাসাতু রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড ইসলামিক স্কুল, এবং আরও ছিলেন মাদ্রাসাতু নাইম আল ইসলামী কেরানীগঞ্জ ঢাকা। প্রিয় দর্শক, ফলাফল ঘোষণার মাধ্যমেই আমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ফলাফল ঘোষণার জন্য আমি অনুরোধ করছি আজকের বিচারক প্যানেল থেকে হাফেজ মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ আপনাকে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই ফলাফল রেডি হয়ে গিয়েছে। আমাদের প্রতিযোগী যারা পারফর্ম করেছেন প্রত্যেকের মনেই ভয় এবং আশা বিরাজ করছে। আপনারাও জানতে চাচ্ছেন আজকের পর্ব থেকে কারা বিজয়ী হচ্ছে এবং এই মঞ্চ থেকে কে বিদায় নিচ্ছে। আমি শুরুতেই আমাদের প্রিয় প্রতিযোগী বন্ধুদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। বন্ধুরা, মঞ্চে চলে আসো। দর্শক, আমাদের আজকের পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়েছে 2 জন, যথাক্রমে তালহা ইসলাম আউন, সামনে আসো, মাশা আল্লাহ, এবং আফফান কোথায়, মাশা আল্লাহ। এই 2 জন সর্বোচ্চ নাম্বার পেয়ে সরাসরি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। তোমাদেরকে স্বাগত জানাই। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মোহাম্মদ সালমান, মাশা আল্লাহ। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সাঈদ আরমান, মাশা আল্লাহ। এরই মাধ্যমে আমরা জেনে গিয়েছি আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে বন্ধু আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম, তোমাকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, কোরআনের সাথে থাকুন, কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক এবং পবিত্র মাহে রমাদানের রোজাগুলো সুস্থতার সাথে পবিত্রতা রক্ষা করে রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।